বলে জানেন? স্বপ্নর বিভিন্ন প্রকারভেদ আছে। যারা মনে করে আমার কিছু ফ্যান ফলোয়ার আছে, যারা মনে করে যে আমি রুচিশীল না, আমি ডাস্টি বা আমার পোশাক ভালো না। তো একটা মানুষের পোশাক দেখে তাকে বিচার করতে হয় না, তার ফিউচার প্ল্যান দেখে বিচার করতে হয়। এতে ফিউচার প্ল্যান বাস্তব হোক বা না হোক। এই শব্দটা বলেছে ওয়ারেন বাফেট। আপনি যদি আমার পোশাকের দিকে আসেন, তো আমার ফিউচারের পোশাক হবে রাওয়ান সিনেমার মতো। আপনি যদি আমার বাড়িঘরের কথা বলেন, তাহলে আমার বাড়িঘর হবে প্যাসেঞ্জার 2016 সিনেমার মতো। তাহলে এ ধরনের পোশাক কেউ পরে না। রাওয়ান সিনেমায় যে পোশাক শাহরুখ খান ইউজ করে, এই পোশাক কিন্তু সচরাচর মানুষ ইউজ করে না। যারা রাওয়ান সিনেমা দেখেছেন তারা জানেন। আর যারা প্যাসেঞ্জার 2016 সিনেমা দেখেছেন তারা জানেন যে ওই সিনেমাতে কি ধরনের বাড়ি ব্যবহার করা হয়েছিল। বাড়িতে জামা রাখার আলমারিটা কেমন ছিল। এখন এসব কথা বলা বাহুল্য, তারপরও ড্রিম তো ড্রিমের মতো। আপনি কোনো বাসায় এটা দেখতে পাবেন না যে হচ্ছে বাসার এরিয়ার ভিতরেই তেলের পাম্প আছে। আমি যে বাড়ি বানাবো সে বাসতে আপনার বাড়ির এরিয়ার মধ্যেই তেলের পাম্প থাকবে। বাইরে থেকে তেল কেনা লাগবে না গাড়ির জন্য। সম্ভবত এমপি মন্ত্রীদেরও এরকম নাই যে বাড়ির ভিতরে তেলের পাম্প সেট করা। সর্বোচ্চ উচ্চ সীমার স্বপ্ন, ওয়াশরুমে ভিওআইপি ফোন। যাদের আছে তারা অলরেডি করছেই। জার্মানে একটা লোক অনেকদিন আগে এইরকম বাড়ি বানাইছিল যে বেড অর্ডার দিয়েছিল যে বেডের খুঁড়া নাই, শূন্যে ভাসবে। পেপারে যখন এই বিষয়টা আমি পড়ি, তখন পেপারে পড়তে পড়তে বুঝতে পেরেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বেডটা ব্যবহার করা হয়েছে। তার মানে বেডের গ্রাউন্ড ফ্লোরে চুম্বক আছে আর টপ ফ্লোরে চুম্বক আছে, এবং চুম্বককে এমনভাবে ক্যালকুলেশন করা আছে যে ওই চুম্বকের ক্ষেত্রটা বেডটাকে ঠিক যে পজিশনে আমরা ইউজ করি আমাদের বেড, ওই পজিশনে রাখা আছে। সো মানি ক্যান চেঞ্জ এনিথিং। রুম, বাসায় ঢুকার পরে ওয়াটার গ্যালারি, ডিসপ্লে, এমন কিছু যেটা কল্পনার বাইরে। এরকম বাড়ি ডিজায়ার করি আমি। আপনি ভাবেন যে রাওয়ান সিনেমায় যে ড্রেস ইউজ করা হয়েছে, এই মুহূর্তে আমাকে অনেকে ড্রেস চেঞ্জ করতে বলে। বিভিন্ন জায়গায় গেলে বলে যে তুই পোশাক কিনতে পারিস না, কিনতে পারিস না। আমি কিনি না, কারণ এটার ফিউচার ডিজাইন করা আছে যে আমি ফিউচারে এই ধরনের ড্রেস ফুটওয়্যার করব। কি জন্য হঠাৎ মাঝপথে এটা করব? শেষ হোক না, সময় তো আসছে। যদি এরকম সময় ব্রিং করতে পারি যে প্রত্যেকটা সেকেন্ডে ড্রেস চেঞ্জ করা যায়, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমার সিস্টেম। আর যে কোম্পানি দিব সে কোম্পানির নাম হবে এক্সপ্যান্ডার কর্পোরেশন। আর আমি যখন হয়ে যাব সে এক্সপ্যান্ডার কর্পোরেশনের সিইও, তখন হবে বিষয়টা দেখার মতো। তো ডেজায়ার বিষয়গুলো হয় এরকম। অনেকে আছে আশেপাশে বিভিন্ন কথা বলবে। কেউ যে আগাচ্ছে এটা বুঝবেন কিভাবে? ফেসবুক তো এটা বলেই দিয়েছে। ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে, ইউটিউব সাবস্ক্রাইবার দিচ্ছে, সিস্টেম আগাচ্ছে। বাট যারা বলার তারা তো বলবেই। আমার ড্রিম হাউস কেমন হতে পারে সেটা হচ্ছে যে নাসা দ্বারা প্রেরিত যে আপনার মার্সের অভিযান আছে, 2025 সাল চলছে, 2030 সালে মার্সে যে অভিযানটা হবে, মানে মানুষের যে বসত বাড়ি তৈরি করা চলবে, ঠিক সেইভাবে ড্রিম প্ল্যান রুম সেট করব। কিচেন, আমার আমার কিচেনটা হবে যেমন আপনার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব একটা সাজানো জায়গায় থাকবে। মানে ওখানে যে যে রান্না করবে তার কোনো যেন প্রবলেম না হয় যে আমাকে মরিচের গুঁড়া কোনটাতে আছে লেখা আছে।
ধনিয়ার গুঁড়া কোনটাতে আছে লেখা আছে। সো আমার যে কিচেনটা হবে, কিচেনে যেন কিচেনে কোনো সমস্যা হবে না, একটা মানুষ রান্না করতে পারবে। গ্যাসের এক্সট্রা ধোঁয়া বের হওয়ার জন্য এক্সট্রা কি বলে ওটাকে, চিমনি। তবে চিমনিটা একটু বিভিন্ন অন্য ধরনের হবে, অন্য স্টাইলের হবে। এই হচ্ছে কিচেনের অবস্থা। বেডরুম, আমরা সচরাচর বেডরুম কেমন দেখি, চার কোণা না? আমার বেডরুম চার কোণা হবে না, আমার বেডরুমটা হবে রাউন্ড, গোল। বেডরুমের টেলিভিশন হোয়াইট কালার, বেডরুমের কার্পেট হোয়াইট কালার, ফ্যান হোয়াইট কালার। সবকিছু হোয়াইট রাখলে মনে এক ধরনের প্রশান্তি থাকে, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি না হলে একটা দিন আপনার রুমের সবকিছু সাদা করে দেখছেন, একদম ক্লিন হোয়াইট সাদা করে দেখছেন, দেখবেন আপনার মনে কেমন ধরনের প্রশান্তি লাগে। আর রুম যখন সাদা রঙের থাকবে তখন রুমে একটা ডাস্ট পড়ে থাকলেও আপনি চিনতে পারবেন। টেলিভিশন হবে ওয়ালপেপারের মতো, 50 ইঞ্চি, ডলবাই ডিজিটাল সাউন্ড। ড্রিম প্লান্ট, হাউস প্ল্যান্টেরই তো কথা বলছি, তাই না? আর একটা বাসাতে কত ধরনের লাইন থাকে, ল্যান্ডলাইন, ওয়াইফাই, ডিশ লাইন, এগুলো সব মাটির তল দিয়ে সেট করতে হবে। একটা হেলিপ্যাড থাকবে, মানে আমি আমার ড্রিম সেট করছি, আপনাদেরকে জানাচ্ছি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে হেলিপ্যাডে হেলিকপ্টার কেমন থাকবে? হেলিপ্যাডে হেলিকপ্টার থাকবে, আহ এটা হেলিকপ্টার বলা চলে না। আপনারা জিআই জোস সিনেমাতে যে 6টা নায়ক যে যানবাহনটা যে বাহনটা ব্যবহার করে জিআই জোস সিনেমায়, ওটা দেখলে বুঝতে পারবেন যে আমার প্লেন বা হেলিকপ্টারটা, ওটা প্লেন আর হেলিকপ্টারের মাঝামাঝি। মানে আপনার কি বলবো, সাইজটা হেলিকপ্টারের, কিন্তু ব্যবহার করা হয়েছে জেট ইঞ্জিন। তাহলে এটাকে কি বলবেন? বিমানও বলা যাবে না, হেলিকপ্টারও বলা যাবে না। সাইজ ছোট বাট হাই স্পিড উড়ে। যেটাতে 300 বোয়িং 300+ যেটাতে যাত্রী ভরে, এখন সেই রকম 300 যাত্রীকে বহনকারী ইঞ্জিন যদি 8টা বহনকারী প্যাসেঞ্জারের মেশিনে লাগানো যায়, তাহলে এটা কত দ্রুত উঠতে পারে কল্পনা করা যায় না। এটা স্পিড বাড়ানোর জন্যই ব্যবহার করা হয়। তো এইরকম যানবাহন যেন বসে আমার বাড়িতে। ওয়ার্ল্ড ওয়ার যদি শুরু হয়, নিউক্লিয়ার অ্যাটাক হয়, এর জন্য একটা গ্রাউন্ড ফ্লোরে অ্যারাউন্ড 100 ফিট নিচে একটা রুম থাকবে সিকিউর। ফিউচার নিয়ে আপনি কতটা ভাবেন? আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা প্রশ্ন করি। একজন বাড়ি বানাচ্ছে ভালোভাবে বাঁচার জন্য, আরেকজন বাড়ি বানাচ্ছে না এটা ভেবে যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে তো এই বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে, তাহলে বাড়ি বানিয়ে লাভ কি? এখন এই দুইজন ব্যক্তির মধ্যে সঠিক কে? একজন ঘর বাড়ি বানাচ্ছে না, দেশে যুদ্ধ লাগতে পারে, ঘর বাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আর একজন বাড়ি বানাচ্ছে কারণ তার মনেই হয় না যে দেশে যুদ্ধ লাগতে পারে। দুজনের মধ্যে সঠিক কে? কমেন্টে জানাবেন, হ্যাঁ? তো এই হচ্ছে আমার ইন্টারনাল ডেকোরেটর বাড়ির সিস্টেম, যে গ্রাউন্ড ফ্লোরে কি থাকবে। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। আমার বাসাতে যেমন পাম্প থাকবে তেলের, সেরকম আরেকটা জিনিস থাকবে, এমার্জেন্সি অপারেশন থিয়েটার। আসলে কথাগুলো এই জন্য বলছি কারণ গেল রাত্রে আমার ওয়াইফের সাথে বিষয়গুলো শেয়ার করছিলাম যে এইরকম বাড়ি হতে পারে তোমার। সো বাড়িতে আপনার একটা অপারেশন থিয়েটার থাকবে, আর এই অপারেশন থিয়েটারে কোনো নার্স বা ডক্টর থাকবে না, এআই দ্বারা পরিচালিত একটা ডক্টর থাকবে। আই মিন অ্যামাজনের রোবট, ডক্টর রোবট। আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনি তো অবশ্যই ধনী হলে কি কি করবেন চিন্তা করেছেন, কিন্তু এরকম কি চিন্তা করেছেন যে আপনার বাসায় একটা অপারেশন থিয়েটার থাকবে? আমার মনে হয় না। আই ডোন্ট থিংক সো। কারণ আমার মাইন্ড তো আর আপনার মাইন্ডে সেট করা নাই। আপনার বাসায় কি ধরনের অটোমেটিক অ্যাপ্রুভাল অপারেশন থিয়েটার থাকবে? আমার মনে হয় না, কিন্তু রাখাটা জরুরি। এমার্জেন্সিতে আপনি কি করবেন? হাসপাতাল নিয়ে যেতে যেতে যদি রোগী মারা যায়,
তার মানে আপনার ধন সম্পদ বাড়ার সাথে সাথে আপনাকে নিজেকে সিকিউর করতে হবে, নিজেকে আরো উন্নত করতে হবে। সর্ববিষয় সর্বসময় এটা মনে রাখতে হবে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি অনেক কোটিপতি, টাচ করে একটা বুলেট এসে লেগে গেল আপনার কপালে, আপনি শেষ। তার মানে আমি যেটা বলতে চাইছি যে আপনার বাড়িটা বুলেট প্রুফ হতে হবে। ড্রিম হয় এরকম, স্বপ্ন দেখতে হয় এরকম। See you again in next video. Thank you.